হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার রান্নাঘর চলে এসেছি। সকাল মানেই টিফিনের ঝামেলা। যে আটা নিয়ে নিয়েছি, একটু লবণ নিয়ে নিয়েছি। আটাটাকে ভালো করে মাখিয়ে নিই লবণের সঙ্গে। আপনারা দেখতে থাকুন। হাতের কাছে কিছু না থাকলে ঝটপট টিফিন বানানো যায়। টেস্টি একটা টিফিন, অফিস কাচারি স্কুল সবারই নিয়ে যাওয়া যাবে। আপনারা দেখুন, আটাটা মাখাবো। এই যে জল দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আটাটাকে চটপট মাখিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সকালবেলাতে সকলেরই ঝামেলা থাকে, আর টিফিন বানানো ঝামেলাটা তো প্রত্যেক জনারই আছে। তো এই দেখুন, আমার আটাটা মাখানো হয়ে গেছে। কিভাবে তাড়াতাড়ি বানানো যায় সেটাই আজ আপনাদের নিয়ে দেখাবো। খুব সুন্দর একটা টেস্টি খাবার। এই দেখুন, একটু ঢাকা দিয়ে দিই। আটাটা মাখা হয়ে গেছে, এবার একটু 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাকে একটা লাইক করে, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এখানে বলি, হাতের কাছে যদি কিছু না থাকে তা আটা দিয়ে খুব তাড়াতাড়ি এই খাবারটা, টিফিনটা বানানো যাবে। কোনো ঝামেলা নাই, অথচ খুব টেস্টি খাবার। আপনারা দেখতে থাকুন কি বানাবো। আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি একা একা ভিডিও করছি। ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন। আমি একটা একটা করে ডো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে রুটির থেকে একটু মোটা অনেকগুলোই বানিয়ে নিয়েছি। রান্নাঘরে চলে এসেছি। এবার আমি এটাকে বেলে নেব। সামনে একটু তেল দিয়ে ছাড়া তো বেলা যাবে না। যেমন বেলা হয়ে গিয়েছে। এই যে জোয়ান পরোটা, কারা কারা ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। আর আপনারা বানিয়ে খাবেন। এটা খুব টেস্টি জোয়ান পরোটা আমি বানাচ্ছি। আমাদের তো খুবই পছন্দ করে খেতে। টিফিন নিয়ে যাই এবং টিফিনে খাই, এবং চায়ের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। তাওয়াটা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হোক। আমি তা করতে করতে একটা করে বেলে নিই। একটা একটা করে সবগুলো আমি বেলে নেব। তা জোয়ান পরোটা আপনারা করে খাবেন। আর কারা কারা করে খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আমিও আজ করছি। আপনারা দেখুন কিভাবে কি বানাইতে হয়। কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, অথচ খুব টেস্টি একটা খাবার। এটা ঝটপট টিফিন বানানো হয়ে যাবে। হাতের কাছে কোনো উপকরণ না থাকলে একটু আটা থাকলেই বানানো হয়ে যাবে। আটা, তেল এবং একটু জোয়ান। খুব অল্প তেলে এটাকে ভাজতে হবে। বেশি তেল দেওয়া যাবে না। বেশি তেল যারা খায় না তাদের পক্ষে খুবই ভালো। অল্প তেলে অল্প খরচে খুব সুন্দর একটা জলখাবারের খাবার বানানো হয়ে যাবে। এই যে আমি দিয়ে দিচ্ছি পরোটাগুলো, আর একটা একটা করে ভেজে নেব। খেতে খেতে আমার এই ভিডিওটা দেখবেন এবং আপনারা করে খাবেন, এবং আমাকে একটা লাইক, একটা শেয়ার করতে যেন ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা। আর আপনারা করে খাবেন, এটাও আমাকে বলবেন কেমন খেতে লাগলো। আমার তো খুব দুর্দান্ত লাগে, খুব মজা লাগে। আমাদের বাড়ির সকলেই পছন্দ করে। আমি এটাকে খুবই আমাদের বাড়ির ছেলেপিলে পছন্দ করে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। ছোট বড় সবারই প্রিয় খাবার, টেস্টি খাবার। খুব নরম তুলতুলে, এই দেখেন খুব সুন্দর নরম, সকলেরই খাওয়া যাবে। আশা করি সবাই পছন্দ করবে এই খাবারটা। আপনাদেরও খুব ভালো লাগবে। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।